তোমরা তো জানোই কাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আর আমি ছিলাম বালিগঞ্জের বাড়িতে। তো ভাবলাম সকালবেলা উঠেই ডিসাইড করলাম যে তাহলে একটু মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে। তো শম্পাকে ফোন করলাম, ও বলল হ্যাঁ ও যাবে। তাই ওরই ওয়েট করছিলাম। করতে করতে মিঠিকে বললাম দিয়ে একটু নেল পলিশ পরি। আসলে মিঠি তো যেতে পারবে না, অনেকটা বড়। এত বড় টিপ পরি না তো, তাই এখন বড্ড অদ্ভুত লাগছে। আর মিঠির কাছে ছোট টিপ ছিল না। যাই হোক, আমি নেল পলিশ পরতে পরতেই শম্পা চলে এসেছিল। তারপরে একটু রেডি তো হওয়াই ছিলাম, তো শাড়ি পরতে পারিনি। পরে মনে হচ্ছিলো একটু শাড়ি পরে গেলেই বুঝি ভালো করতাম, অতটা ভাবিনি। তো যাই হোক, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, কিনে নিয়ে মন্দিরেও পৌঁছে গেলাম। তো এখানে মা ভবতারিণীর মূর্তি আছে। তো এই যে একটু ফল ধুয়ে নিলাম, এই কলতলা মন্দিরের ভেতরেই কলতলা। তো ফল টল ধুয়ে খুব ভালো পুজো দিয়েছিলাম কালকে। জানো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শুনেছি, ফেসবুকেই শুনেছি যে মুগ ডাল দিতে হয় বাবাকে, সেই মতন দিয়ে খুব সুন্দর করে দুজন মিলে পুজো দিয়েছি। আর কি বলো তো, তার সাথে এই মা ভবতারিণীর সাথে দেখা হয়েও ভীষণ ভালো লাগছিল মনটা। আসল কথা কি, কারণ আমার মা খুব মানতেন ওনাকে, প্রতি সপ্তাহে শনি মঙ্গলবার মার যেতেই হতো। তো যাই হোক, এই যে আমাদের ভবতারিণী মা, দেখেছো মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে। তোমাদেরও দেখালাম। তো চলো, বাড়িও চলে এসেছি, খুব ভালো পুজো দিয়েছি। তারপরে একটু মিঠি আর আমি চা খেলাম, মিঠি চা করলো।